এবার আসল বিষয়টিকে আর একটু ভিন্নভাবে দেখা যাক। দেশের বাহিরে কোনো মানুষই পাসপোর্টহীন অবস্থায় অন্য কোনো দেশে বেশি দিন লুকিয়ে থাকতে চাইবে না। জনাব কাদের সাহেব স্বীকার করেছেন যে তিনি ভারতে আছেন এবং নভেম্বর মাসের কোনো এক দিনে তিনি বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশি বিভিন্ন জায়গায় লুকিয়ে বসবাস করেছেন। এখন নভেম্বর মাস থেকে অদ্যাবধি প্রায় 7-8 মাস হলো তিনি ভারতে অবস্থান করতেছেন। এখন যদি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে যে উনি কি ভারতে এই 7-8 মাস স্বাধীনভাবে অবস্থান করতে পারছিলেন বা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছেন বা স্বাধীনভাবে তার দৈনন্দিন ক্রিয়াকর্মগুলো করতে পেরেছেন বা পেরেছিলেন? এক কথায় এর উত্তর হচ্ছে না। তিনি স্বাধীনভাবে কাজকর্ম করতে পারেন নাই, মার্কেটে যেতে পারেন নাই, কথা বলতে পারেন নাই। তিনি লুকিয়েছিলেন। এর আগেও 3 মাস বাংলাদেশে তিনি লুকিয়েছিলেন। তাহলে প্রায় 11 মাস যাবৎ তিনি লুকায়িত অবস্থায় আছেন। দর্শক মন্ডলী, এবার একটু আপনারা উনার অবস্থানে যদি নিজেকে কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন বা ভাবতে একটু সহজ হবে। এক নাম্বার হচ্ছে, আপনারা নিজে কি এই লুকায়িত অবস্থায় আরো বেশি দিন থাকতে চাইবেন, নাকি নিজেকে স্বাধীন বা মুক্ত হিসেবে দেখতে চাইবেন? অথবা আপনারা কি নিজের অতীত রাজ্যতে ফিরতে চাইবেন রাজনৈতিক নেতা হিসেবে? অথবা কম্প্রোমাইজ করে হলেও বা বিভিন্ন শর্তের আবরণে, যেমন রাজনীতি না করার শর্তে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করার শর্তে, অথবা ভুল স্বীকার করা বা ক্ষমা প্রার্থনা করার শর্তেও আপনারা কি এই অবস্থা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চাইবেন না বা দেশে ফিরতে কি আপনাদের মন চাইবে না? এই যদি উপরোক্ত 3টা যে প্রশ্ন করলাম, এই 3টা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে জনাব ওবায়দুল কাদের সাহেব দেশে ফেরার কোনো একটা আলামত দেখতে পাচ্ছেন। মূলত সে কারণেই হয়তো তিনি স্বপ্ন দেখছেন বা স্বপ্ন বুনছেন দেশে ফেরার বিষয়ে বা দেশে ফেরার জন্য। আর যদি উত্তর না হয়, অর্থাৎ আপনার ওই লুকায়িত জীবনই যদি আপনার কাছে বেশি আনন্দদায়ক মনে হয় বা আপনি যদি ওই লুকায়িত জীবনে স্বাচ্ছন্দ্য ফিল করেন, সেক্ষেত্রে ধরে নেবেন যে উনি দেশে ফিরতে চায় না, বিধায় আপাত দৃষ্টিতে ওরকম একটা কথা বলেছেন যা ওনার দেশে ফেরা বা না ফেরার বিষয়ে যেমন পক্ষে বিপক্ষে বিতর্ক তুলবে, তেমনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা বা বিতর্কের সৃষ্টি করবে। আরেকটি কারণেও তিনি উক্ত বার্তাটি দিতে পারেন, তা হলো তিনি দেশে বাহিরেই থাকতে চান, সেটা ভারতে বা যে কোনো দেশেই হোক না কেন, তবে এরকম লুকায়িত অবস্থায় নয়। ইউরোপে অবস্থান করা অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতেছেন, কথা বলতে পারতেছেন, দাওয়াতে যেতে পারতেছেন, মূলত ওনাদের মতো স্বাধীনভাবেই তিনি তার বর্তমান অবস্থানে থাকতে চান বা অবস্থান করতে চান, যে কারণে তিনি নিশ্চুপ বা লুকায়িত জীবন থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, খোলস ভেঙে ফেলতে চাচ্ছেন। মূলত এই উদ্দেশ্যেই তিনি বাংলাদেশ মিডিয়াতে কথা না বলে বিদেশি মিডিয়াতে কথা বলছেন। আর নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেওয়ার একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগের বর্তমানে অ্যাক্টিং সাধারণ সম্পাদক হিসেবে নিজের কথাবার্তা তুলে ধরলে হয়তো ভারতে তিনি কিছুটা সুবিধা পেতে পারেন। দর্শক মন্ডলী, এটা আমার অভিজ্ঞতার আলোকে উনার উক্ত কথার বা বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারের উক্ত উক্তির রাজনৈতিক বিশ্লেষণ।
মানুষভেদে এই বিশ্লেষণের অর্থ বা মিনিং এক একজনের নিকট এক এক ধরনের হতে পারে। সেজন্য আমি দায়ী থাকবো না এবং আমাকে দায়ী করা যাবে না। খোদা হাফেজ, ভালো থাকবেন। সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি হয়তো ভুল বলি আর শুদ্ধ বলি, আমি আমার রাজনৈতিক বক্তব্যগুলো তুলে ধরার সুযোগ পাবো।